বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ অন্যরকম। এটা রান্নার ভিডিও, এটা কোনো ডেলি ব্লগ আমি করছি না আজকে। তো আজকের প্রিপারেশনটা করছি হচ্ছে লক্ষ্মী দেবীর জন্য, কারণ সামনেই লক্ষ্মী পুজো। তো তার জন্য কিছু তো প্রিপারেশন করা দরকার। তো কি প্রিপারেশন করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো সাধারণত আমরা যেটা করি লক্ষ্মী পুজোর সময় নারকেল নাড়ু গুড় দিয়েই করি। তো আমরা সবাই আপডেট হচ্ছি, তো ঠাকুরের জন্য যে প্রিপারেশনটা সেটাও একটু আপডেট করি। তো চলো দেখি কি বানানো যায়। নাড়ুই বানাবো, কিন্তু একটু অন্যরকম। প্রথমে নাড়ু বানানোর জন্য নারকোল তো কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সাথে নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক, 1 বাটি চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে দিতে পারো। আর 1 চামচ এলাচের গুঁড়ো। আরেকটা কথা, এই নাড়ুটা করার সময় না নারকেলের পেছনে যে অংশটা থাকে, শক্ত অংশটা, কালো অংশটা থাকে, ওটা জানি একটুও না ইউজ করা হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। নাড়ুটাকে আর একটু সুন্দর করে সাজানোর জন্য কিশমিশ আর নিয়ে নিয়েছি কাজু বাদাম ছোট ছোট করে। প্যানটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ফুল ক্রিম দুধটা ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ বেশ ঘন দুধ। তো দুধটা দেখো একটু ক্ষীর হয়ে এসছে। তো তারপর এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। তো চিনিটা একেবারেই আন্দাজ মতন দেবে। তা আমি হাফ বাটি দিলাম, আমার মনে হচ্ছে না ফুল বাটি দেওয়ার দরকার আছে। তো এটা ভালো করে মেল্ট হয়ে যাবে। তো তারপর অন্যান্য যেগুলো সামগ্রীগুলো আছে সেগুলো দিতে হবে। আর যখন দুধটা না ক্ষীর হবে ততক্ষণ কন্টিনিউ খুন্তি চালাতে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখানে দেখো ভালোভাবে ক্ষীর হয়ে গেছে। তো এরপর এর মধ্যে নারকেলটা দিয়ে দেবে। অল্প অল্প করে নারকেল দিয়ে ভালো করে মেশাতে হবে। তো এখানে দেখো ভালো করে মাখানো হয়ে গেছে নারকেলের সাথে। তো এবার আস্তে আস্তে নাড়া দিতে হবে ভালো করে। পাকটা এসে গেলে দেখবে সাইড থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে, তখন ভাববে পাক এসে গেছে। ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে তখন নাড়ুর শেপ করে নিতে হবে। চলো আগে পাকটা ভালো করে চলে আসুক। তো তোমরা দেখো পাকটা হয়ে এসছে। আর তার মধ্যে আমি যেটা ছোট এলাচের গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, সেটা ভালো করে ছড়িয়ে দিলাম। আর এটা ভালো করে আগে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, পাক হয়ে গেছে দেখলে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এটা তাড়াতাড়ি কিন্তু মানে পাকটা মানে হাতে পাকাতে হবে তাড়াতাড়ি, কারণ না হলে চিনির যেহেতু, তাহলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তো ওতে কিন্তু পরে আর পাকাতে পারবে না। তো এটা পাকানোর জন্য একটুখানি ঘি হাতে দিয়ে নিয়ে নেবো, কারণ তাহলে পাকটা খুব ভালো আসে। দেখো এখানে আগে আমি নিয়ে নিয়েছি, আর ঘি নিয়ে নিয়েছি। অল্প একটুখানি ঘি হাতের মধ্যে নিয়ে তারপর এটা পাকাতে শুরু করব। অল্প একটুখানি ঘি দেখো হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এখানে পাকাতে পাকাতে আমার পুরো পাকটা ভালো করে হয়নি, মনে হচ্ছিল একটু পাকটা দরকার। তার জন্য আবার আমি নিয়ে গেছিলাম, নিয়ে আরেকটুখানি পাক দিয়ে আনলাম। তো তোমরা যখন কিন্তু পাকটা দেবে তখন কিন্তু একবার এরকম দলা করে দেখে নেবে যে পাকটা এসছে নাকি। আমি সেটা দেখিনি। দেখো নাড়ুগুলো তৈরি হয়ে গেছে, তার ড্রাই ফ্রুট গুলো ওপরে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা ছোট্ট একটুখানি কুচকি নাড়ু হয়েছে। এই নাড়ু যখন ধরো আমাদের বাড়িতে আগে হতো, বাবাই করতো, তো তখন না দেখতাম শিল নোড়াতে, মানে তখন তো আর মিক্সি আমাদের বাড়িতে ছিল না, ওটাতে বাবা না এই পাক দেওয়ার পর আবার বেটে নিত, তাই না বোন, মনে আছে তো? তো বেটে নিয়ে তারপর পাকটা দিত। কেন করতো সেটা না সত্যি আমরা কিন্তু জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টসে জানিও, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। কেন ওটা দিলে হয়তো বাইন্ডিংটা ভালো আসতো কি না আসতো, আমি সত্যি আমাদের কোনো আইডিয়া নেই। তো আমরা যেটুখানি চোখে দেখেছি, যেটুখানি জানি, তার উপর ডিপেন্ড করেই করেছি। কতটা হয়েছে কি না হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। তার আগে একটা কথা বলি, এই নাড়ুটা আমরা আজকে তৈরি করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। পুজোর সময় লক্ষ্মী মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজোই আমাদের বাড়িতে হয়। তো ওটার সময় কিন্তু আবার আমাদের এটা তৈরি করতে হবে। এটা আমরা আমাদের নিজেদের জন্যই করেছি, কিন্তু লক্ষ্মী পুজোর সময় যদি এরকম করে তৈরি করো না, লক্ষ্মী ঠাকুর কিন্তু সত্যি খুশি হয়ে যাবে। তো যাই হোক, এটা ইয়ার্কি মেরেই বললাম। অ্যাকচুয়ালি মা কিন্তু সবকিছুতেই খুশি হয়। সে তোমরা যেরকম করেই পুজো তার সামনে দাও না কেন, তোমাদের সামর্থ্য মতন মন থেকে দিলেই হলো। এখানে দেখো বোন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে।
যেমন পুজোর সময় আমরা খুব সুন্দর করে সাজিয়ে মায়ের সামনে নিবেদন করি, ঠিক সেই রকমই মনে হচ্ছে। এত কষ্ট করে যখন করলাম, একটা টেস্ট করেই দেখা যায়, তোর জন্য ছোট্ট পুচকিটাই নিয়ে নিলাম। আমার কাছে সত্যি ভালো লাগে, বাট বাবা মার রান্নাটা ওদের মতনই ছিল, আমরা ওই লেভেল ম্যাচ করতে পারবো না, কারণ হয়তো তারা একটুখানি এর মধ্যে মেবি ঘি মেশাতো বা কিছু একটা করতো, মানে টেস্টটাই অন্যরকম ছিল, তাই না বলো? সেই টেস্টটা কিন্তু ম্যাচ করতো। এখনকার দিনে গরুর দুধ ছিল, এখনকার দিনে গরুর দুধে করিসনি, তার জন্য হতে পারে, কিন্তু আমাদের আন্দাজে বলবো দুর্দান্ত হয়েছে, আমার কাছে তো তাই লাগছে। আজকের এই ক্ষীরমালাই নারকেল নাড়ু তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আর বাড়িতে তৈরি করেও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য ব্লগে।